আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে মামার হেয়ার কাট করতে যাব। তো হেয়ার কাট করতে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি। মামা পাঞ্জাবি পরতেছে। এখন আমরা গাড়ির ভিতরে উঠলাম। গন্তব্য স্থানে যাওয়ার জন্য বাসে উঠলাম। বাসে ওঠার পরে অনেক যানজট, কারণ হলো আজকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের গাজীপুর এলাকায়। বৃষ্টি হয়ে রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, এই কারণে যানজট লেগে গেছে। দেখেন কি পরিমাণ পানি হয়েছে, রাস্তাঘাট সব তলিয়ে গেছে, এই জন্য যানজট হয়েছে। তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, প্রায় একাধারে 20-25 মিনিট বৃষ্টি হয়েছে অনেক জোরে জোরে। এর জন্য গাজীপুরের চৌরাস্তা এলাকায় এইরকম বন্যার মতো পানি হয়ে গেছে, রাস্তা তলিয়ে গেছে। হাঁটতে হাঁটতে সেলুনের দিকে যাচ্ছি। তো সামনে একটা কাপড়ের শোরুম পড়লো, শোরুমটার নাম হলো টুইন। তো 50% ডিসকাউন্ট দেখে আমরা ঢুকলাম। ঢোকার পরে মামা ঢুকতেছে, আমি জুতা খুলতেছি, ঢুকলাম। ঢুকা পাঞ্জাবিগুলো দেখলাম, পাঞ্জাবিগুলো ভালো আছে। তো জিজ্ঞেস করলাম মামা কত কইরা। পরে মামা বললো যে এই সাইড ডিসকাউন্ট আছে, এই সাইড ডিসকাউন্ট নেই। তো মামা কইতেছে আমি পাঞ্জাবি নিমু, আমি কইতেছি যে নিবা তো নেও। এই কথা কইয়া তো মামা কইতাছে মোবাইলটা দে, আমি একটু ভিডিও করি। মামারে মোবাইলটা দিলাম। মামা চারোদিক দিয়ে ভিডিও সিডিও কইরা পরে আমরা বসছি গাজীপুর চৌরাস্তা আইকনিক সেলুনের ব্রাঞ্চে। তো উপরের দিকে উঠতাছি। মামা কইতাছে শোনা বন্ধু, তুই আমারে করলি রে দেওয়া না, আমি চুল কাটতে আইছি, আমার মনটা তো আর মানে না। তো মামা ভিতরের দিকে যাইতাছে, আমি ভিতরের দিকে যাইতাছি। আমি ভিতরে ঢুইকা আয়নার সামনে খাড় হয়ে গেলাম। আয়নার সামনে খাড় হয়ে ভিডিও করতে শুরু করলাম। তো মামা এদিক দিয়ে বিল পে করতেছে, বিল পে টে কইরা রাতুলে মোবাইল টিপতেছে। মোবাইল টিপার পরে মামা একটা মুচকি হাসি যে মারছে। মামা তো জনগণের ক্রাশ, জাতির ক্রাশ, এই জন্য কইছি মামা চুলটা কাটটা ওগা, চুলটা কাটলে তোমার আরো ভালো লাগবো। তো মামা কইতেছে ল ফাইনালি যাই। তো ভাইয়া বসায় দিছে। বসায় দেওয়ার পরে কেমনে চুল কাটতে হইব রাতুলের মোবাইল দিয়ে মামা ডিজাইনটা দেখাইতেছে। তো ফাইনালি চারোদিকটা ভিডিও করতেছি, ভিডিওর ভিতরে অনেক সুন্দর লাগতেছে। মামার হেয়ার কাট শুরু করে দিয়েছি। মামার তো হেয়ার কাটিং করতেছে, তো বয়ে থেকে লাভ নাই। আমি কইতাছি পুরা সেলুনের একটা ভিডিও নেই গা। তো অনেক সুন্দর সেলুন, মনোমুগ্ধকর। তো ভিডিওটা নিলাম পুরাটা সেলুনের।
মামার হেয়ার কাট শেষ হওয়ার পরে মামারে হেয়ার ওয়াশের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মামারে নিয়ে শোয়াইয়া দিছে। আমি কইছি মামারে কি করতেছো ভাই? এটা ভাই হেয়ার ওয়াশ করতেছি। আমি মনে করছি অন্য কিছু করতেছে। চুলটি ওয়াশ করার পরে ওয়াশ টস কইরা পরে বেড়া দেখলাম একটা মেশিন লইল, মেশিন দিয়া হাওয়ার মেশিন দিয়া বেড়ায় কিতা করতেছে, মামা চুলের মধ্যে হাওয়া দিতেছে। হাওয়া টাওয়া দিয়া শেষ করছে। এখন মুখ ফেসিয়াল করব। ফেসিয়ালের জন্য মামারে প্রস্তুত করা হইতাছে। মামারে হয়ে রাখছে। মামায় তো সেই হাসি মারছে। মামা তো জনগণের কাজ, জাতির কাছে। আমি কইতাছি মুখটার ভিতরে এমন বাঁধিবেন যে দেহে পাগল হয়ে যায় যেন। ভাই কইতাছে ভাই যদি পাগল হয়ে যায় তো সমস্যা, আমি কেউরে পাগল করবার চাই না, পাগল বানাইবার চাই না। তো আমি কইছি মিয়া এই পাগল না, সেটা দেখলে যাতে আমারে কয় আই লাভ ইউ। কয় রাশেদ রে খালি ভিডিও করবা, আমি কি করছি, আমি কি দোষ করছি? আমি কইছি যে তে ল তোরও ভিডিও করি, এখন ভিডিও করতেছি। এখন আমি কইতাছি যে তোরও ভিডিও করলাম, রাশেদের ভিডিও করলাম, আমার যদি না ভিডিও করি তে কেমনে কি হইব? তো ফাইনালি হেয়ার কাট শেষ। হেয়ার কাটের শেষের পরে মামার লোকটা সে আইছে তামিল হিরোর মতো। মামা তো জনগণের জাতির সামনে সবাই জানুন যে হাসি মারে মামারে দেখলেই যে কোনো সেরি পাগল হয়ে যায়। মামার হাসি দেখা সেই লাগতেছে মামারে। চুল টুল কাইটটা বাসার দিকে রওনা দিলাম। তো বাইর হয়ে গেলাম আমরা। কেরকম তুমি ওরা মারা খাইছ রাতুল পুরা বলে মারা খাইছে মামায়। চলে আচ্ছা বন্ধু এটা মালাইয়ের চার দোকানে গেলাম। দোকানে গিয়া মালাই চা খাইলাম। চাটা তো ইন্টারেস্টিং, সেই মজা লাগতেছে। মামা কাছে সেই মজা হয়েছে। তো চাটা খাইয়া আমরা আমাদের বাসার দিকে রওনা দিলাম। আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।